কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মাইনর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। আজকে আমরা ফোর্থ সেমিস্টার মাইনরের পল সায়েন্সের সাজেশন সম্বন্ধে জানবো। এটা লাস্ট মিনিট সাজেশন। এই আজকে যে প্রশ্নগুলো রেখেছি প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের 5 মার্ক এবং 10 মার্কে আসার জন্য। এই প্রশ্নগুলি যদি তোমরা পড়ে যাও তাহলে তোমরা অনেকগুলো প্রশ্ন কমন পাবে। এখানে প্রশ্নগুলো আমি টোটালি রেখেছি 27টি প্রশ্ন, কারণ আমি অন্যদের মতো 2-5টা প্রশ্ন দিয়ে তোমাদেরকে ঝুঁকিতে ফেলবো না। তোমাদের আমি 27টা প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে পড়ে যাও তাহলে তোমরা অবশ্যই অনেকগুলো প্রশ্ন কমন পাবে এবং তোমাদের পরীক্ষা ভালো হবে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের পরবর্তীতেও 5th সেমিস্টারে এবং 7th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মাইনর থাকবে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভিডিও পরবর্তীতেও পাওয়ার জন্য। তো তোমাদের সিলেবাসে রয়েছে ইন্ডিয়ান ফরেন পলিসি ইন গ্লোবালাইজেশন ওয়ার্ল্ড। এখানে তোমাদের মূলত 5টা-6টা চ্যাপ্টার রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু তোমাদের সিলেবাস অনেকটা বড়। সিলেবাস যদি তোমরা ইউনিভার্সিটি সিলেবাস দেখো তাহলে খুব ছোট মনে হবে, কিন্তু প্রকৃতপক্ষে অনেকটা বড়। এর মধ্যে অনেক কিছু রয়েছে। তো আমরা আস্তে আস্তে জানবো যে কোন প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে 5 মার্ক এবং 10 মার্কের ক্ষেত্রে। আমি পাশে লিখে রেখেছি কোনটা 5 মার্কের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং কোনটা 10 মার্কের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো 5 মার্কের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বা 10 মার্কের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সার্ক এর সদস্য রূপে ভারতের অবদান এবং ভূমিকা মূল্যায়ন করো। সার্কের সদস্য রূপে ভারতের অবদান এবং ভূমিকা মূল্যায়ন করো। তো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। সার্কের ফুল ফর্ম অবশ্যই জানো, যে সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এবং এখানে ভারত সক্রিয়ভাবে অবদান রেখেছে। সার্ক সৃষ্টিতে ভারতের অবদান অনেক গুরুত্বপূর্ণ। এবং পূর্বে যখন সার্ক গঠন হয় তখন সার্কের সদস্য সংখ্যা ছিল 7টি এবং পরবর্তীতে 2007 সালে সার্কের সদস্য সংখ্যা হয় 8টি, আফগানিস্তান এসে জয়েন হওয়ার পর। তো এখানে ভারতের অবদান এবং ভূমিকা মূল্যায়ন করতে হবে। 2 নম্বর হচ্ছে 1971 খ্রিস্টাব্দে ভারত রাশিয়া পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ চুক্তি মূল্যায়ন করো, অর্থাৎ শান্তি এবং মৈত্রী চুক্তি মূল্যায়ন করো। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভারত রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে। এবং এই যে 1971 খ্রিস্টাব্দে ভারত রাশিয়া পিস এবং ফ্রেন্ডশিপ ট্রিটি স্বাক্ষরিত হয়, এর ফলে কিন্তু 1971 খ্রিস্টাব্দে যখন বাংলাদেশ স্বাধীন করা হয় তখন রাশিয়ার কাছ থেকে ভারত অনেক সহযোগিতা পেয়েছিল। যখন আমেরিকা পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করতে এসেছিল তখন ভারতের হয়ে রাশিয়া নিজের যুদ্ধ জাহাজ অনেকগুলো পাঠিয়েছিল এবং ভারতকে অনেক সহযোগিতা করেছিল। তাই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কিয়োটো প্রোটোকল সম্বন্ধে ভারতের ভূমিকা আলোচনা করো। কিয়োটো কোথায় রয়েছে? কিয়োটো হচ্ছে জাপানের একটি গুরুত্বপূর্ণ শহর, কিয়োটো। তো এই কিয়োটো প্রোটোকল সম্বন্ধে আলোচনা করতে হবে। কিয়োটো প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়? 1997 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় এবং কবে বাস্তবায়িত হয়? 2005 সালে বাস্তবায়িত হয়। তো এই 3 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আসছি আমরা 4 নম্বর প্রশ্নতে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে এশিয়ার রাজনীতিতে লায়ন অ্যান্ড এলিফ্যান্ট ধারণাটির প্রসঙ্গে যুক্তি দাও। এশিয়ার রাজনীতিতে লায়ন বলতে কাকে বোঝানো হয়েছে? লায়ন বলতে বোঝানো হয়েছে শ্রীলঙ্কাকে, এবং এলিফ্যান্ট বলতে কাকে বোঝানো হয়েছে? এলিফ্যান্ট বলতে বোঝানো হয়েছে ভারতকে। তো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে 9/11 এর পরবর্তী সময়ে ভারত মার্কিন কৌশলগত এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আলোচনা করো। ভারত মার্কিন সম্পর্ক তোমাদের পরীক্ষাতে অনেকবার এসেছে এবং এই বছরও আসতে পারে এবং ভবিষ্যতেও আসবে। তাই ভারত মার্কিন কৌশলগত এবং দ্বিপাক্ষিক সম্পর্ক তোমাদের পড়তে হবে, যেটা কার রেফারেন্সে পড়তে হবে? 9/11 এর পরবর্তী সময়ের রেফারেন্সে তোমাদের পড়তে হবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় ভারত রাশিয়া সম্পর্কের দিকগুলি চিহ্নিত করো। এই প্রশ্নটা ভালো প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিন ধরে খুব ভালো রয়েছে। এখন অবশ্য আমেরিকার সঙ্গে এবং অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক
গঠন হওয়ার ফলে ভারত এবং রাশিয়ার সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব সৃষ্টি হলো। বর্তমান সময় পর্যন্ত ভারত এবং রাশিয়ার সম্পর্ক খুবই ক্লোজ। এটা অনেক দিন ধরে স্বাধীনোত্তর ভারত, স্বাধীন পরবর্তী ভারত থেকে এটা চলে আসছে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনে সম্পর্কে ভারতবর্ষের পদক্ষেপ আলোচনা করো। জলবায়ু পরিবর্তনে ভারতবর্ষের পদক্ষেপ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা সাধারণত 10 মার্কের জন্য আসে, 5 মার্কের জন্য ঘুরিয়ে আসতে পারে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে জল সম্পদ বন্টনে ভারত বাংলাদেশ দ্বন্দ্ব সম্বন্ধে আলোচনা করো। জানো যে ভারত এবং বাংলাদেশের মধ্যে জল সম্পদ বন্টন নিয়ে দীর্ঘকাল ধরে একটা দ্বন্দ্ব চলে আসছে, যেখানে পদ্মার জল নিয়ে, তারপর ব্রহ্মপুত্রের জল নিয়ে একটা একটা দ্বন্দ্ব চলে আসছে, এবং তার সঙ্গে ভারতের এই জল সম্পদ বন্টনের সঙ্গে সঙ্গে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন দ্বন্দ্ব সম্পর্কিত। তো এই জায়গাটা তোমাদের পড়তে হবে। সাধারণত আহ, তোমাদের 5 মার্কের জন্য প্রশ্নটা আসে, তবে 10 মার্কের জন্য আসতে পারে। কারণ এটা মনে রাখবে যে তোমাদেরকে আহ, আহ, পরীক্ষার হলে প্রশ্নপত্র দেওয়ার পর তোমাদের কাছ থেকে আশা করে যাতে তোমরা মুখস্থ করে না গিয়ে পড়ে যাও, যাতে তোমরা 5 মার্ক হোক, 2 মার্ক হোক বা 10 মার্ক হোক, তোমরা লিখে আসতে পারো তোমাদের জ্ঞান দিয়ে। তাই আহ, তোমাদের মাঝে মধ্যেই করে কি যে 5 মার্কের প্রশ্নগুলো 10 মার্কে দিয়ে দেয়, 10 মার্কের প্রশ্নগুলো 5 মার্কে দিয়ে দেয়। তাই কোন প্রশ্নটা কিভাবে আসবে এটা বলা খুব কঠিন। কিন্তু মূলত যেগুলো 5 মার্কের জন্য আসে সেগুলো আমি 5 মার্কের জন্য আলাদা করে দিয়ে রেখেছি। 9 নম্বর প্রশ্ন হচ্ছে ঠান্ডা যুদ্ধের বা কোল্ড ওয়ারের পরবর্তী সময়ে ভারত এবং রাশিয়ার সম্পর্ক আলোচনা করো। ভারত এবং রাশিয়ার প্রসঙ্গ বারবার আসছে, তাই ভারত এবং রাশিয়ার সম্পর্ক তোমরা ভালো করে পড়ে যাবে। এটাও 10 মার্কের জন্য পরীক্ষাতে এসে থাকে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে বিএনবি করিডর সম্বন্ধে আলোচনা করো। বিএনবি করিডর মানে হচ্ছে বাংলাদেশ, নেপাল অ্যান্ড ভুটান, এই 3টে দেশ মিলে যে করিডর সেটা হচ্ছে বিএনবি করিডর। এবং এই ধরনেরই আর একটা প্রশ্ন আছে বিবিআইএন করিডর। এখানে আইএ ইন্ডিয়া শুধু যোগ করে দিবে, তাহলে হয়ে গেল। তাহলে বিএনবি করিডর এবং বিবিআইএন করিডর এই দুটোই তোমাদের 5 মার্কের জন্য আসে পরীক্ষাতে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে সাপটা এবং সাপটা সম্বন্ধে টিকা লেখো। সাপটা এবং সাপটা সম্বন্ধে টিকা তোমাদের আসে। সাপটার ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান প্রিফেশনাল ট্রেডিং এগ্রিমেন্ট, এবং সাপটা এর ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। এই দুটো প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে, তোমরা গুলিয়ে ফেলবে না দুটোর মধ্যে, সাপটা এবং সাপটার মধ্যে দুটো আলাদা বিষয়। 13 নম্বর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে পরিবেশ ক্ষয়ের বিষয়। এখানে ক্ষয় বানানটা হবে এই ধরনের। ক্ষয়ের বিষয়ে ভারতের ভূমিকা আলোচনা করো। আন্তর্জাতিক ক্ষেত্রে পরিবেশ ক্ষয়ের বিষয়ে ভারতের ভূমিকা আলোচনা করো। মোটামুটি 2-3টে প্রশ্ন পরিবেশের ক্ষেত্রে ভারত এবং পরিবেশ সম্পর্কে আন্তর্জাতিকভাবে এসছে, তোমাদের পরীক্ষাতে রাখা হয়েছে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে ভারত কি বর্তমান সময় পর্যন্ত শিথিল ক্ষমতা কূটনীতির ধারা বজায় রেখেছে, আলোচনা করো। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 মার্কে আসার জন্য, 10 মার্কে আসার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 15 নম্বর হচ্ছে বর্তমান কালে ভারত বাংলাদেশ সম্পর্কের পরিবর্তিত রূপ আলোচনা করো। ভারত এবং বাংলাদেশের সম্পর্কের পরিবর্তিত রূপ মানে মানে যখন বাংলাদেশ সৃষ্টি হয় তখন সেই দশকগুলোতে যে রকম সম্পর্ক ছিল, বর্তমানে যে সম্পর্ক হয়েছে সেই রূপটা আলোচনা করতে হবে। আগে যেমন ভালো সম্পর্ক ছিল, এখন কিন্তু অতটা ভালো সম্পর্ক নেই, বিভিন্ন দ্বন্দ্ব ঝামেলা ইত্যাদির মধ্যে জড়িয়ে রয়েছে। তো এই সম্পর্কটা তোমাদের আলোচনা করতে হবে, পরিবর্তিত রূপটা মানে আগে কেমন ছিল এবং পরে কেমন হয়েছে, মানে বর্তমানে কেমন হয়েছে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে ঠান্ডা যুদ্ধের পরবর্তীতে এনএএম এর প্রাসঙ্গিকতা সম্বন্ধে আলোচনা করো। এনএএম এর ফুল ফর্ম হচ্ছে নন অ্যালাইন্ড মুভমেন্ট, মানে হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। জোট নিরপেক্ষ আন্দোলনের স্রষ্টা হচ্ছে ভারত। তো এই ঠান্ডা যুদ্ধের পরবর্তীতে মানে ঠান্ডা যুদ্ধের সময় থেকে পরবর্তী সময়ে এনএএম বা নন অ্যালাইন্ড মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা সম্বন্ধে যুক্তি দাও। যখন ঠান্ডা যুদ্ধ চলছিল, রাশিয়া সোভিয়েতের মধ্যে
এবং ইউএস এর মধ্যে, তখন কিন্তু নন অ্যালাইড মুভমেন্টের প্রাসঙ্গিকতা অনেক বেশি ছিল, কিন্তু পরবর্তী সময়ে প্রাসঙ্গিকতা কতটা যুক্তিযুক্ত হয়েছে বা আছে সেটা সম্বন্ধে আলোচনা করতে হবে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে সন্ত্রাসবাদ সম্বন্ধে ভারতের ভূমিকা আলোচনা করো, অথবা দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদ সম্বন্ধে আলোচনা করো। এখানে এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ভারতের সন্ত্রাসবাদের সম্পর্কে কোথায় সন্ত্রাসবাদ কোথায় হয়? দক্ষিণ এশিয়ায় হয়, যেমন পাকিস্তান, তারপর আফগানিস্তান ইত্যাদি ইত্যাদি জায়গাগুলোতে হয়। তাই এই যে দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদ সম্বন্ধে ভারতের ভূমিকা, এটা তোমাদের আলোচনা করতে হবে। 18 নম্বর প্রশ্ন হচ্ছে ভারত একটি উদীয়মান শক্তি হবার ক্ষেত্রে মূল নির্ধারকগুলি কি কি? এই প্রশ্নটা 10 মার্কের জন্য আসে, 5 মার্কের জন্য আসে, তাই এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন হচ্ছে ঠান্ডা লড়াই যুগে ভারত চীন সম্পর্কের বিষয়ে একটি টিকা লেখো। মানে যখন কোল্ড ওয়ার চলছিল, কোল্ড ওয়ারের সময় ভারত এবং চীনের মধ্যে সম্পর্ক কেমন ছিল? সেই সময় তো চীনের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। চীন এবং ভারতের মধ্যে সেই সময় বিভিন্ন যুদ্ধ সংগঠিত হয়। 20 নম্বর প্রশ্ন হচ্ছে ভারত কর্তৃক ঘোষিত তাকাও নীতির বিষয়ে একটি সংক্ষিপ্ত রচনা লেখো। এই প্রশ্নটা একাধিকবার 10 মার্কের জন্য এসেছে তোমাদের পরীক্ষাতে। 21 নম্বর প্রশ্ন হচ্ছে তুমি কি মনে করো নির্জট আন্দোলন আজও প্রাসঙ্গিক? মানে ওই তো NAM, যেটা এই প্রশ্নটা একটু ঘুরিয়ে মানে রিপিট হয়ে গিয়েছে। তো এই যে NAM, এই যে NAM, এটাই তোমাদের নির্জট আন্দোলন, এটা রিপিট হয়ে গিয়েছে। একই একই প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন হচ্ছে ভারত মার্কিন কৌশলগত এনার্জি সহযোগিতা এর মূল উদ্দেশ্যগুলি কি কি? 5 মার্কের জন্য আসে, 10 মার্কের জন্য আসবে না। 23 নম্বর প্রশ্ন হচ্ছে 2022 সালে জাপান কর্তৃক ঘোষিত এশিয়া এনার্জি ট্রানজিশনের ভারতের সামিল হওয়ার কারণগুলি কি কি? এটাও 5 মার্কসের জন্য পড়বে, 10 মার্কের জন্য পড়ার দরকার নেই। 24 নম্বর প্রশ্ন হচ্ছে জ্বালানি নিরাপত্তা সম্পর্কিত আন্তর্জাতিক রাজনীতির প্রকৃত ব্যাখ্যা করো। এই যে ভারতে ফুয়েল বা জ্বালানি সম্পর্কিত যে দ্বন্দ্ব ঝামেলা ইত্যাদি ইত্যাদি চলছে, এই যে রাজনীতি চলছে, এই রাজনীতি সম্বন্ধে আলোচনা করতে হবে। বিভিন্ন দেশ, চায়না, আমেরিকা, তারপরে মিডিল ইস্ট, ভারত, এই দেশগুলোর পারস্পরিক বিভিন্ন বিষয় তোমাদের আলোচনা করতে হবে। 25 নম্বর প্রশ্ন হচ্ছে নিউ ওয়ার্ল্ড সিস্টেম বা নতুন বিশ্ব ব্যবস্থা সম্বন্ধে একটি টিকা লেখো। এটা 5 মার্কসের জন্য পড়বে। 26 নম্বর প্রশ্ন হচ্ছে একাবিংশ শতাব্দীতে বিশ্ব পরিবেশ সম্মেলনগুলিতে ভারতের ভূমিকা বিষয়ে একটি সংক্ষিপ্ত রচনা তৈরি করো। একাবিংশ বা 21st সেঞ্চুরিতে ভারতের ভূমিকা বিষয়ে একটি সংক্ষিপ্ত রচনা তৈরি করো। মানে মোটামুটি 4টে প্রশ্ন বা 3টি প্রশ্ন তোমাদের এই পরিবেশ বিষয়ে, ভারতের ভূমিকার ক্ষেত্রে পরিবেশ বিষয়ে রাখা হয়েছে। যেমন রাশিয়া সম্পর্কে 3-4টি প্রশ্ন রাখা হয়েছে, তেমনি পরিবেশ বিষয়ে 3-4টি প্রশ্ন রাখা হয়েছে। 27 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন হচ্ছে ব্রিক্স গঠনের মূল উদ্দেশ্যগুলি আলোচনা করো। 5 মার্কসের জন্য পড়বে। এবং প্রত্যেকটা যে সংস্থাগুলি রয়েছে সেগুলোর মুখ্য উদ্দেশ্যগুলি এবং তাদের ফুল ফর্ম গুলি প্রত্যেকটা তোমরা 2 মার্কসের জন্য পড়বে। খুবই গুরুত্বপূর্ণ। দুটি প্রশ্ন তো তোমরা প্রায় চলে আসে, যে যেমন ধরে নাও ব্রিক্স এর ফুল ফর্ম কি, 2 মার্কসের জন্য চলে এলো। ব্রিক্স এর মূল উদ্দেশ্যগুলো কি, 2 মার্কসের জন্য চলে এলো। তারপর সাপ্তার ফুল ফর্ম কি, এদের লক্ষ্য উদ্দেশ্য কি, এই যে বিভিন্ন করিডর গুলো রয়েছে, সার্ক, এই যে বিষয়গুলো, এগুলো প্রত্যেকটা তোমাদের 2 মার্কসের জন্য পরীক্ষাতে আসে। এর ফুল ফর্ম গুলি, এদের মুখ্য উদ্দেশ্যগুলো কি, এদের কোথায় মুখ্য কার্যালয় রয়েছে, কোন কোন দেশের মধ্যে রয়েছে, কতগুলো দেশ রয়েছে, কোন দেশ পরে যোগ হয়েছে, কোন দেশ আগে ছিল, এই ধরনের বিষয় তোমাদের পড়তে হবে। তাহলে তোমরা 2 মার্কসের প্রশ্নগুলো ভালো করে লিখে আসতে পারবে। তো আজকের মতো আমরা 5 মার্ক এবং 10 মার্ক আলোচনা করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমি 2 মার্কস গুলো আলোচনা করব। 2 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করব। যদি তোমরা কমেন্ট বক্সে জানাও তাহলে আমি আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। তোমাদের সামনে পরীক্ষা, আশা করছি সবার পরীক্ষা ভালো হবে। মেজরের সঙ্গে সঙ্গে মাইনর বিষয়গুলো তোমরা ভালো করে পড়বে, কারণ মাইনর এবং এইচএসসি ইত্যাদি বিষয়গুলো কিন্তু তোমাদের নাম্বার তোলার ভালো জায়গা মেজরের তুলনায়। তো ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই লাইক কমেন্ট করো।